হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পার্ট 4 করব। এর আগে আমরা দূরশিক্ষণ ম্যাথের দূরশিক্ষণ চ্যাপ্টারের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং বেসিক ক্লাসে কমপ্লিট করছি। আজকে আমরা পার্ট 4 এর মাধ্যমে কিছুটা সম্পূর্ণ পর্যন্ত কমপ্লিট করব। চলো দেখি পার্ট 4 কি আছে। তো পার্ট 4 স্টার্ট হচ্ছে স্থানে ও বিন্দুতে একটি হেলিকপ্টার হয়ে ওই পোস্টদ্বয়ের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। হেলিকপ্টারটি মাটি থেকে কত মিটার উচ্চতায় অবস্থিত? আমার প্রশ্ন এটা। তো এখন দেখেন 2টি কিলোমিটার পোস্ট, তাহলে মনে করো আমার এরকম একটা 2টি কিলোমিটার পোস্ট আছে। পোস্টের মধ্যবর্তী স্থানে মনে করো এই মধ্যবর্তী স্থানে ও বিন্দুতে, তাহলে 2টা কিলোমিটার পোস্টের নাম দিছে কি এ ও বি, তাহলে আমি আর নাম দেই এ বি। এর মধ্যবর্তী বিন্দু বলছে ও, একটি হেলিকপ্টার হয়ে ওই পোস্টদ্বয়ের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে আমরা জানি কি অবনতি কোণ সবসময় কোথায় হয়? উপরে থাকে। তাহলে অবনতি কোণ কি হবে? এইখানে হবে। একটা কত 60 ডিগ্রি আর পরেরটা কত 30 ডিগ্রি। এবার আমাকে বলছে কি হেলিকপ্টারটি মাটি হতে কত মিটার উচ্চতায় অবস্থিত? তাহলে হেলিকপ্টার মনে করো এইখানে আছে, তাহলে হেলিকপ্টারটি কত মিটার উচ্চতা? মানে এইখান থেকে এতটুকুর উচ্চতা, তাহলে এইটা হচ্ছে এইচ। এখন আমাকে মনে রাখতে হবে 2টি কিলোমিটার পোস্ট, তাহলে এ থেকে বির দূরত্ব কত মিটার? 100। তাহলে আমাকে বলছে 2টি কিলোমিটার পোস্ট, তাহলে 1 কিলোমিটার। এ থেকে বির দূরত্ব কত? 1 কিলোমিটার বা 1000 মিটার। তাহলে এইটাকে আমরা সর্বপ্রথম মনে করি এটা ও এ বি, এটা সি দেই। তাহলে ও এ সি একটা ত্রিভুজ হয়েছে, ও বি সি আরেকটা ত্রিভুজ হয়েছে। এবার দেখেন আপনাদের সম্পূর্ণ দূরত্ব যদি 1000 মিটার হয়, এতটুকু যদি এক্স হয়, তাহলে এতটুকুর মান হবে কত? 1000 মাইনাস এক্স। ওকে, আমার বের করতে হবে এইচ এর মান। তাহলে এরকম টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা 2টা রুলস সব সময়ের জন্য মনে রাখবো। প্রথমে আমাদের ও সি এ বা এ ও সি ত্রিভুজের নিয়ে কাজ করতে হবে। মানে প্রথমে এই পাশের ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, দেন এই পাশ, মানে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড করব, পরে রাইট হ্যান্ড সাইড এর পাশটা কমপ্লিট করব, মানে যতটুকু যা বের করা লাগে সেটা বের করব। এখন কথা হয়েছে এইখানে 2টি কিলোমিটার পোস্ট। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে 2টি কিলোমিটার পোস্ট লেখা আছে, তাহলে এখানে তো অবশ্যই 2000 মিটার হবে। বাট কেন 2000 মিটার হয় নাই? আপনারা সবসময় মাথায় রাখবেন এখানে 2টি কিলোমিটার পোস্ট বললে ওইটাকে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে কত পাই? 1 কিলোমিটার, 1 কিমি। তাহলে এতটুকু জাস্ট মাথায় রাখবেন। তো আপনাদের পরীক্ষা এরকমই আসবে, 2টি কিলোমিটার পোস্ট, 3টি কিলোমিটার পোস্ট এরকম আসে না। বা এখানে বলতে পারে 4টি কিলোমিটার পোস্ট, তাহলে এখানে মান হবে কত? 2000 মিটার। কিভাবে হয়েছে আসলে আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন ও এ সি ত্রিভুজ, ত্রিভুজ ও এ সি এর দেখেন আমার মান আছে কি, একটা আমি ধরছি এক্স আর একটা হচ্ছে এইচ। তাহলে এইচ আর এক্স এর ভিতর সম্পর্ক কি? tan এর। আর আমরা জানি কি এতটুক, এটা হচ্ছে অবনতি কোণ 60 ডিগ্রি, এইটার বিপরীত কোণ কত? এইটা, তাহলে এটাও হবে কত? 60 ডিগ্রি। আবার এইটা 30 ডিগ্রি হলে এটাও কত ডিগ্রি? 30 30 ডিগ্রি। তাহলে আমরা ও এ সি ত্রিভুজ নিয়ে কাজ করব। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, সম্পর্ক কি? tan। তাহলে থিটা কোনটা? ও এ সি, তাহলে tan ও এ সি সমান লেখা যায় কি tan এর সূত্র কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হইছে ও সি, ভূমি হইছে এ সি। এবার দেখেন tan ও এ সি ইজ ইকুয়াল টু ও সি বাই এ সি। তাহলে tan ও এ সি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ও সি এর মান জানি আমরা এইচ, এ সি কত? এক্স। এবার দেখেন tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান √3 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। নিচে একটা 1 আছে মনে করেন, তাহলে এইচ গুণ 1 মানে মানে এইচ হয়, এবং এক্স গুণ √3 মানে এক্স √3। এইটাকে আমরা 1 নং হিসেবে চিহ্নিত করি। এতটুকু বুঝে থাকলে তারপরে ত্রিভুজ ও বি সি নিয়ে কাজ করব।
ত্রিভুজ ওবিসি এর, তাহলে ওবিসি এর আমরা এখান থেকে একটা মান পাইছিলাম h = x√3। 1 নং সমীকরণে পেয়েছি কি h = x√3। তাহলে h = x√3 আমরা এটা পেয়েছি। আর এখান থেকে ওসিবি ত্রিভুজ নিয়ে কাজ করব। ওসিবি ত্রিভুজে দেখেন একটা আছে লম্ব, একটা আছে ভূমি, তাহলে সম্পর্ক কি tan থিটা। তাহলে ইউজ করি tan কত ডিগ্রি ও বি সি, তাহলে ও বি সি এর লেখা যায় কি tan থিটার সূত্র কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হইছে ও সি, ভূমি হইছে বিসি। এবার দেখেন tan ওবিসি, ওবিসি কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে ওসি এর মান কত ওসি এইচ, বিসি কত বিসি 1000 মাইনাস এক্স, বা tan 30 ডিগ্রি মান কত 1/√3 ইজ ইকুয়াল টু এইচ বাই 1000 মাইনাস এক্স। এবার দেখেন ক্রস গুণন করি, তাহলে হয় কত h√3 ইজ ইকুয়াল টু 1000 মাইনাস এক্স। এবার দেখেন আমরা কিন্তু h ইজ ইকুয়াল টু x√3 জানি, তাহলে এই h এর স্থানে x√3 বসাই দেই, তাহলে বা এই h এর মান কত x√3, তাহলে কি x√3 ডট এখানে √3 তো আছে, আর এখানে হবে কত 1000 মাইনাস এক্স, 1000 মাইনাস এক্স। তাহলে আমরা এতটুকু মুছে নেই। তাহলে √3 মানে কি, মানে এই পার্টটা এখানে করি, দেখেন √3 মানে কি একটা 3 আর আছে x, তাহলে লেখা যায় কি 3x ইজ ইকুয়াল টু 1000 মাইনাস এক্স, মাইনাস এক্স এদিকে আসলে কি হয় প্লাস এক্স, তাহলে লেখা যায় কি 3x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1000। 3x আর x মানে কত 4x ইজ ইকুয়াল টু 1000, x সমান হবে কত 1000/4, এখানে একটা মান আসবে 1000/4 কত হয় মনে করেন বাক্স, নিচে x এর মান। এবার দেখেন আমরা জানি কি আমাকে বলছে কি টাওয়ারটি বা হেলিকপ্টারটি মাটি থেকে কত মিটার উচ্চতায় ছিল, মানে আমার এইচ এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি কি ওই যে 1 নং সমীকরণে কি পাই 1 নং এ x এর মান বসিয়ে, x এর মান বসিয়ে তাহলে লেখা যায় কি h ইজ ইকুয়াল টু x√3। দেখেন আমরা কিন্তু x এর মান বের করছি এই যে বাক্স, তাহলে বাক্স গুণ √3 ইজ ইকুয়াল টু বাক্স, মানে আপনারা বাক্সের মানটা বের করে নেবেন। তাহলে এই হয়েছে কি আমরা যে কোনো হেলিকপ্টারে যদি বলে সেখান থেকে উচ্চতা বের করতে বলে সেটা আমরা